আপনার মেয়েকে আমাদের আশ্রমের ওই বাচ্চাটি মানে আমলকি অনেক আগের থেকেই যে কোনোভাবে হোক চেনে। আপনি কোনো কারণেই আমলকিকে মোহনার হাতে তুলে দেবেন না। দিস ইজ অ্যান অর্ডার। এক্ষুনি সমস্ত জামা কাপড় প্যাক করে দিন, আমি ওকে এখান থেকে এই মুহূর্তে নিয়ে যাব। আমলকিকে তো আপনি এই আশ্রম থেকে নিয়ে যেতে পারবেন না। কি? দেখুন, আশ্রমের তো একটা নিয়ম আছে। আমলকিকে ওর পিসি পিসেমশাই এই আশ্রমে ভর্তি করে দিয়ে গেছেন। আমি তো অন্য কারো হাতে, যার তার হাতে ওকে, মানে কিছু মনে করবেন না, আমি যে কোনো কারো হাতে ওকে তুলে দিতে পারি না। কালকে যদি ওর পিসি পিসেমশাই এসে আমাকে জিজ্ঞেস করেন আমলকি কোথায়, তখন কি জবাব দেবো আমি বলুন তো? তাছাড়া আশ্রমের নিয়ম অনুযায়ী আশ্রমের বাচ্চাদের শুধুমাত্র তাদের বাড়ির লোকজনের হাতে তুলে দেওয়া যায়, অন্য কারো হাতে যায় না। বোঝার চেষ্টা করুন। ও আচ্ছা, তাই নাকি? তার মানে আমলকিকে আপনি আশ্রম থেকে কিছুতেই ছাড়বেন না, যতই এখানে খারাপ থাকুক না কেন, তাই তো? আমলকি তো এখানে খারাপ নেই, তাই? তাহলে ও পালালো কেন এখান থেকে? পালানোটা ওর একটা প্রবণতা। ও খারাপ আছে বলে এখান থেকে পালাচ্ছে এরকমটা নয়। আমি বলছি আপনাকে, আমার কথা বিশ্বাস করুন। আচ্ছা, আমি কি আমলকির সঙ্গে একবার দেখা করতে পারি, নাকি সেটা আপনাদের এই আশ্রমের নিয়মের বাইরে? দেখা করা মানে? এই নিয়ে কোনো নিয়ম থাকলেও আমি সেটা শুনবো না। আমি এক্ষুনি এই মুহূর্তে আমলকির সঙ্গে দেখা করব। শুনুন, আমার কথাটা শুনে যান। আপনি গার্ড, শুনুন, আমলকিকে এই মুহূর্ত থেকে কড়া পাহারায় রাখবেন। দেখবেন যেন আশ্রমের বাইরে একটা পাও না রাখতে পারে। যান। কেমন মিথ্যা কথা বলছে দেখুন দিদিমণি, আমাদের চোখের সামনে ওই থালাটা ফেললো। হ্যাঁ দিদিমণি, আমি ওর কাছে থালাটা দিতে গেলাম আর ও আমাকে এমন একটা ঠেলা মারলো। না হলে কি এমনি এমনি তো হাতে থালা পড়ে গেল? আজ তুমি না খেয়ে থাকবে, বুঝেছো? না খেয়ে থাকবে কেন? ওই খাবারই ওকে খেতে বলুন। যেমন ভাবে ও মাটিতে ফেলেছে তেমনি ভাবে ও মাটি থেকে তুলে খাবে। না খেলে জোর করে খাওয়ান। খা, ওই মেঝেতে পড়ে থাকা খাবার খা। খা বলছে, খাবি না? তুমি এমনিতে সোজা হবে না। দাঁড়াও, এটা ধরো তো। তুমি এই খাবারটা যদি না খাও না, দেখেছো এই লাঠিটা? এই লাঠিটা দিয়ে তোমাকে আমি পেটাবো। চুপচাপ করে খেয়ে নাও, খেয়ে নাও, খাও। তুমি তো জানো সুদক্ষিণা, আমার কথার কোনো নড়চড় হয় না। দেখো, দোহাই তোমার, আমার চন্দনের ঘরে যাওয়াটা তুমি বন্ধ করো না প্লিজ। আমি বন্ধ করতে চাইনি সুদক্ষিণা, করতে বাধ্য হয়েছি। তুমি একের পর এক যা কাজ করে যাচ্ছ, তাতে চন্দনার ঘরে তোমার ঢোকাটা বন্ধ করতে আমি বাধ্য হয়েছি। বড় মামা, তুমি কেন বলো তো এইভাবে মাথাটা গরম করছো? আমি মাথা গরম করছি না, আমাকে মাথা গরম করতে বাধ্য করা হচ্ছে। দেখ না শ্রাবণী, মোহনা আমলকিটাকে আনতে গেছে আর তুমি মোহনাকে যেতে দিয়েছো, এটাই সবচেয়ে বড় কথা সুদক্ষিণা। তারপরে আমি তোমাকে কি করে বিশ্বাস করি বলো তো? তুমি তুমি মোহনাকে অনুমতি দিয়ে দিলে আমলকিকে এ বাড়িতে নিয়ে আসার জন্য। কি করে পারলে তুমি? মোহনা? হ্যাঁ, তোমার বোন আশ্রমে গিয়েছে আমলকিকে নিয়ে আসবে বলে, আমার বারণ শোনেনি। আচ্ছা, কেন এভাবে বলছো তুমি?
সত্যি খুব ভালো মেয়ে। তুমিও মোহনার সঙ্গে হাত মিলিয়েছো তাই এই কথা বলছো। তুমিও চন্দনার ভালো চাও না, ওর ক্ষতি চাও, আর তাই তুমি আমলকিকে এ বাড়িতে আনতে চাইছো। ম্যাডাম চুপ, আমি আর একটাও কথা শুনতে চাই না। এক্ষুনি মেট্রনকে এখানে নিয়ে আসুন, যান এক্ষুনি নিয়ে আসুন ওনাকে। জেঠুমনি, এসব কাকে কি বলছো তুমি? দেখো, তুমি আমাকে আর মোহনাকে অবিশ্বাস করো, আমরা বুকে পাথর চাপা দিয়ে তোমার সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি, কিন্তু জেঠিমণি কেন চন্দনার ক্ষতি করবে? এসব কি বলছো তুমি? মা কখনো মেয়ের ক্ষতি চায়? না না নিলয়, বড় মামা কিন্তু এইভাবে ভাবতে চায়ও নয়, কিন্তু পরিস্থিতি বড় মামাকে বাধ্য করাচ্ছে এইভাবে ভাবতে। বৈশাখীকে তুই কেন এই বাড়ি থেকে চলে যেতে বলেছিলিস বল? কারণ বড় মামা চায়নি যে বৈশাখী এই বাড়িতে থেকে এমন কিছু করুক যাতে চন্দনার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আর মোহনা কি করলো? সব জেনে বুঝে তো সেই একই কাজ করছে, তাই না? মানে একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখ, এই যে চন্দনার শরীরটা এতটা ডিটোরিয়েট করেছে সেটা কিন্তু ওই আমলকি বলে মেয়েটাকে দেখার পর থেকে, তাই না? আমাদের এখন কি উচিত? সবাই মিলে চন্দনাকে আরো আগলে রাখা উচিত। অথচ মোহনা কি করছে? বারবার চন্দনার কাছে যাচ্ছে আর চন্দনার পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করছে। আমি বুঝতে পারছি না যে আমলকিকে নিয়ে কেন এত মাতামাতি করছে। আশ্রমে তো আরো কত বাচ্চারা রয়েছে, আজ পর্যন্ত তো কোনোদিন কোনো বাচ্চাকে নিয়ে এভাবে মাতামাতি করেনি। অথচ আজ হঠাৎ ও আমলকিকে এই বাড়িতে তুলে আনার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আমার কাছে তো এটাই ক্লিয়ার নয় যে ওর ইন্টেনশনটা কি। ও এতগুলো বছর বাদে মোহনাকে তার ইন্টেনশনটা এক্সপ্লেন করতে হবে? এ বাবা না না নিলয়, না 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 না, ওর যদি খারাপ উদ্দেশ্যই থাকতো তাহলে রাস্তায় চন্দনাকে দেখে তো পাশ কাটিয়ে যেতে পারতো, ওকে হসপিটালে নিয়ে যেত না, নিজের জান প্রাণ লড়িয়ে ওকে বাঁচিয়ে আনতো না। আর আমি বিয়ে তোকে ডাকবো বলে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম না। একটু ভাব সাবু, একটু ভেবে কথাগুলো বল। আর জেঠুমণি, তুমিও একটু ভাবো। সুভাষ কোথায় রে সাবু? হ্যাঁ, সুভাষ তো চন্দনার ঘরে বড় মামা। সরো সব, সরে যাও। হ্যাঁ, কি হয়েছে এখানে? কি হয়েছে আপনি জিজ্ঞেস করছেন? এখানকার বাচ্চাদের এইভাবে ট্রিট করা হয়? হ্যাঁ, একটু আগে আপনি কি যেন বলছিলেন? ওর পিসেমশাই এখানে এসে খোঁজ নিলে কি উত্তর দেবেন? এবার আপনি আমার প্রশ্নের উত্তর দিন। বাচ্চাটার সদ্য মা মারা গেছে, তার সঙ্গে আপনারা এরকম ব্যবহার করছেন? ছি! আপনি দেখুন। দেখলাম তো, নিজের চোখে দেখলাম এখানকার স্টাফেরা কিভাবে এই বাচ্চা মেয়েটাকে ওই মেঝেতে পড়ে থাকা খাবার খেতে বাধ্য করছে। মানলাম বাচ্চাটা একটু জেদি, তা বলে আপনারা শুধু ওর জেদটাই দেখবেন, ওর কষ্টটা একবারও দেখবেন না? যাই হোক, আপনারা তো দেখলেন না, এবার আমি দেখব
আমলকি, এইটা তোমার। ওর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমলকি, আজ থেকে আমি তোর মা। এখনো ওঠেনি? না দেখো না, এখনো ওঠেনি। কি রক্ত এলো কোত্থেকে? এখানে যে বাচ্চারা আসে তারা সবাই অনাথ, ওদের শুধু একটা জিনিসেরই প্রয়োজন, সেটা ভালোবাসা। সেটুকু আপনারা দিতে পারলেন না? কি হলো আমলকি, কিছু বলবি? বল বল না। হ্যাঁ, আমি তোকে এখান থেকে নিয়ে যাব। নিয়ে যাও দিদিকে। এখানে সবাই দিদিকে কষ্ট দেয়। চলো। সরি, আমি কোনো পরিস্থিতিতেই আমলকিকে এখান থেকে বেরোতে দিতে পারি না। এত কিছুর পরেও আপনি এই কথাটা বলছেন? বলছি, আর এর জন্য যদি আপনার কোথাও কোনো কমপ্লেন করার থাকে আমার এগেনস্টে আপনি করতে পারেন। তারপর অথরিটি যদি কোনো সিদ্ধান্ত নেয় আমাকে শাস্তি দেবার, তাহলে আমি মাথা পেতে নেব। কিন্তু কোনো পরিস্থিতিতেই আমি আমলকিকে এই আশ্রম ছেড়ে যেতে দেব না। আপনি একটা বাচ্চার সঙ্গে এরকম করছেন তো? রুল ইজ রুল। আমলকিকে এখান থেকে নিয়ে যান।
যাবে না। চলো মেয়েটা প্লিজ আপনি বলে দিতে করুন। হাতটা ছাড়ো, চলো ওকে নিয়ে যাবেন এখানে, চলো। আপনি যাবেন না, আপনি এখানে থাকুন। ঠিক আছে, ঠিক আছে, আপনি নিয়মের অজুহাত দেখিয়ে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিলেন তো বেশ, তাহলে শুনে রাখুন, এই একই নিয়ম পালন করেই কিন্তু আমি আমলকিকে এখান থেকে নিয়ে যাব। তার জন্য যা যা করার আমি সব করব, কিন্তু আমলকিকে আমি এই আশ্রম থেকে নিয়ে যাবই। সুভাষ যে বললো ওর ইঞ্জেকশন দেওয়ার হাত খুব ভালো, তাহলে তাহলে ব্লাডটা এলো কিভাবে, কোত্থেকে এলো? কি ব্যাপার সুভাষ, তুমি চুপ করে আছো কেন, কথা বলছো না কেন? ব্লাডটা এলো কোত্থেকে? এতক্ষণ তো তুমি এখানে ছিলে। আমি কি করে বলি বলুন তো? ইঞ্জেকশন দিতে গোলমাল হলে তবেই এভাবে ব্লাড বেরোতে পারে সুভাষ। হ্যাঁ, কিন্তু এখন তো আর কোনো ইঞ্জেকশন দেওয়া হয়নি। কি সুভাষ, তুমি কি আবার ইঞ্জেকশন দিয়েছো? আবার মানে আবার ইঞ্জেকশন? না না, আবার কোথায়, সে তো তখন দিয়েছিলাম আপনাদের সামনেই। তখন আসলে খুব ছটফট করছিল না, তাই হয়তো ইঞ্জেকশন দিতে গিয়ে অসাবধানে। তখনকার ব্লাড হলে এতক্ষণে বড় মামি বোধহয় আমাকে ঠিক ভরসা করতে পারছেন না, তাই না? তা বড় মামা বলছিলাম যে তাহলে আর আজ থেকে চন্দনার ব্যাপারে আমি কোনো রকম ইন্টারফেয়ার করব না। আরে না না, ছি ছি, এসব কি বলছো তুমি? আরে তুমি চন্দনা যেভাবে সেবা করছো সেরকম আর কেউ না না না। তুমি ইঞ্জেকশন ভালো দিতে পারো সে তো আমি দেখে নিয়েছি, আর সত্যি তো চন্দনা সেই সময় যেরকম ছটফট করছিল তাতে এটা হতেই পারে। দেখো সুভাষ, চন্দনার ব্যাপারে আমি তোমাকে ছাড়া আর কারো উপরে ভরসা করতে পারছি না। যা ইঞ্জেকশন দেবে তুমিই দেবে। তুমি চন্দনার ভালো চাও, আর কেউ চায় না। বড় মামা আবার এসব কথা। বড় মামা আপনি আপনি একটু শান্ত হন না, আপনি শান্ত হয়ে বসুন তো। আসুন আসুন, বসুন বসুন বসুন। না না বসুন, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। আপনার শরীর খারাপ হয়ে যাবে এরপর, হ্যাঁ, এত চিন্তা করলে। আচ্ছা বললাম তো, আমি আছি, চন্দনার বিষয়ে আমি খেয়াল রাখবো। হুম? এত চোখে চোখে রেখেও মেয়েরাইও বেশি দিন টানতে পারবেন না বড় মামি। একটু অপেক্ষা কর আমলকি, তোকে আমি আমার কাছে আনবই, যেভাবেই হোক। আমলকির বাড়ির লোক বলতে তোর পিসি আর পিসে মশাই, আর আমি তো আমলকির গ্রাম চিনি, বাড়িও চিনি। আমি যদি ওর পিসিকে বলি আমি ওকে কাছে রাখতে চাই, এই আশ্রম থেকে ছাড়িয়ে নিয়ে আমার হাতে আমলকিকে তুলে দিতে, রাজি হবেন না উনি? নিশ্চয়ই হবে, যতই হোক পিসি ভাইচের ভালোটা বুঝবে না? ঠিক ঠিক এটাই করব আমি।
দাদা একটা ফোন করছি। দিদি বল। ও দিদি আর কত খাবে? কেঁদো না দিদি, কেঁদো না।